আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আমরা বাসায় বিভিন্ন রান্নাতে টক দই ব্যবহার করি। অনেক সময় টক দইয়ের অভাবে আমাদের পছন্দের রেসিপিটি তৈরি করতে পারি না। তাই আমি মাত্র 1 মিনিটে টক দইয়ের বীজ সহ টক দই তৈরি করে দেখাবো। যখনই আমাদের ঘরে কিংবা দোকানে টক দই পাওয়া যাবে না, তখনই আমার দেখানো পদ্ধতিতে সহজেই টক দই তৈরি করে পছন্দের রেসিপি বানাতে পারি। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। দই বীজ বানাবো, এজন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে। আর দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি 1/4 কাপ। দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব, যেন লাঞ্চ না থাকে। একদম স্মুথ করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সিরকা বা ভিনেগার। যদি ভিনেগার না থাকে তাহলে লেবু রস 1 টেবিল চামচ দিলেও হবে। এখন ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নিলাম, আর হয়ে গেল দই বীজ বা টক দই। এখন আমি একটা বাটিতে ঢেলে নর্মাল ফ্রিজে রেখে দিব 10 মিনিট। তাহলে সুন্দরভাবে সেট হবে। 10 মিনিট পর আমি বের করে নিয়ে আসলাম। দেখুন কত সুন্দর হয়েছে টক দই বা দই বীজ। এখন আমি কেটে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে। এই দই বীজ দিয়ে আপনারা দই বসাতে পারেন, রান্নার কাজেও ব্যবহার করতে পারেন, আবার খেতেও পারেন। এখন আমি এই দই বীজ দিয়ে দই বানিয়ে দেখাবো। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 লিটার। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা যে কোনো দুধই নিতে পারেন। আর যদি গুঁড়া দুধ নেন তাহলে 1 কাপ গুঁড়া দুধের সাথে 3 কাপ পানি মিক্স করে একই রকম করে দই বসাতে পারেন। এখন আমি জাল দিয়ে ঘন করে নিব। 1 লিটার দুধকে জাল দিয়ে ঘন করে হাফ লিটার করে নিব। ঘন হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে ঠান্ডা করে নিব, মানে হালকা কুসুম কুসুম করে নিব। আঙ্গুল চুবিয়ে দেখব যে হালকা কুসুম হয়েছে কিনা। যখন হালকা কুসুম হবে তখনই এই দই বীজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিব। এরপরে আমি একটা মেলামাইনের বাটি নিয়েছি, এখানে দই বসাবো। আপনারা চাইলে সিরামিক, কাঁচ, সিলভার যে কোনো পাত্রে এই দই বসাতে পারেন। এখন সবগুলো দুধ আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে একটা ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে সিল করে দেব। যদি ফয়েল পেপার না থাকে তাহলে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। এখন আমি সনাতন পদ্ধতিতে দই বসাবো, এজন্য একটা সিলভারের পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে একটা টাওয়েল বিছিয়ে দিচ্ছি, আর এই টাওয়েলের উপরে আমি এই দইয়ের পাত্র বসিয়ে দিচ্ছি। দিয়ে আবারও উপরে টাওয়েল ভালো করে ঢেকে দিচ্ছি। আর একটা মোটা টাওয়েল এর উপরে দিয়ে ভালো করে মুড়িয়ে দিচ্ছি, যেন ভালোভাবে গরম হয়ে থাকে এজন্য। এরপরে আমি ঢাকনা বন্ধ করে রেখে দিব ওভারনাইট। এখন রাত 10টার সময় আমি রেখে দিচ্ছি, সকাল 8টার সময় ফিরে আসব। যে কোনো রান্নাঘরের যে কোনো গরম জায়গায় রেখে দিতে পারেন, তাহলে সুন্দরভাবে দই বসবে। ফিরে আসলাম সকালে। আমি এখন বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এর আগে আমি একবারও খুলিনি। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টা, আরও সুন্দরভাবে সেট হবে। 2 ঘন্টা পর বের করে নিয়ে আসলাম। দেখুন কত সুন্দরভাবে দই জমেছে। আমি এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।